মানুষের মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই মৌলিক অধিকার প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াইয়ে তারা অবতীর্ণ হয়েছে। তারা ভয় করে না সন্ত্রাসকে, ভয় করে না রক্তচক্ষুকে, সকল ভয়ের ঊর্ধ্বে থেকে সাহসের যে পরিচয় দিয়েছে বিশ্বের মানবাধিকার কর্মীরা, তাদেরকে আমার মনে হয়েছে সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। আপনারা যদি লক্ষ্য করেন ইতিহাসের দিকে, খ্রিস্টপূর্ব 539 সালে সাইরাসকে গ্রেট বলা হয়েছিল, কারণ ব্যাবিলন শহরে জয় করার পর তিনি প্রথম সকল কৃতদাসদের মুক্ত করেছিলেন। সেই যে অবস্থা থেকে উত্তরণ ঘটেছে আমরা দেখেছি যে তারপর অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো, পৃথিবীর তাবৎ পানিনি, তাবৎ দার্শনিকরা, রাষ্ট্রনায়করা মানুষের জন্য লড়াই করতে করতে মহাযুদ্ধোত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর এই বিশ্ব মানবাধিকার দিবসটি আজকে 1948 সাল থেকে ধারাবাহিকভাবে পালিত হয়েছে। আজকে যদি আমরা লক্ষ্য করি আমাদের বাংলাদেশে, এই সোনার বাংলাদেশে নানাভাবে মানুষ লাঞ্ছনার শিকার হচ্ছে, নানাভাবে আজকে মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ে গেছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ অসহনীয় জীবনযাত্রার কারণে গণতন্ত্র, সাম্য, গণরাষ্ট্রের যে ধারা বাহিকতা, সেটি আজকে মুখ তুলে করতে হয়। আজকে আমরা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছি। মানুষের ভিতরে যে মানবিক মূল্যবোধকে আমরা আজকে কোনো মূল্য দিচ্ছি না। মানুষের মুক্ত চিন্তা, যুক্তিবাদ, মানবতাবাদ, এগুলি হলো মানবাধিকারের প্রথম প্রশ্ন। সেই যুক্তিবাদ, মানবাধিকার, মানবতা ধর্ম আজকে আমাদের কাছ থেকে পরাহত হচ্ছে। প্রত্যেক ধর্মের স্বাধীনতা আছে, প্রত্যেক ধর্মের পন্থীরা তাদের ধর্ম স্ব অবস্থান থেকে পালন করবে স্বাধীনভাবে। আবার ধর্ম সম্পর্কে কেউ যদি যুক্তি দিয়ে কোনো আলোচনা করে, তাকেও সেই মর্যাদা দিতে হবে। এটি হলো গণতন্ত্র, এটি হলো মানুষের যুক্তিনিষ্ঠা। আধুনিক বিশ্বে এই যুক্তিনিষ্ঠার পর যখন মুক্ত হয়ে যায়, বৈষম্য যখন চূড়ান্ত রূপ ধারণ করে, পৃথিবীতে মানুষরা বিদ্রোহ করেছে, তার মানবিকতার জন্য, সাম্যের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা লড়াই করেছে। এবং এই মানবতার এই কর্মীরাই সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান কেন বলি? তারা এই লড়াইয়ে তারা অবতীর্ণ হয়েছে। আজকে যদি আমরা লক্ষ্য করি হিউম্যান ইন্টারন্যাশনাল সহ যে মানবাধিকার কর্মীরা এখানে উপস্থিত হয়েছে, এরা কিন্তু কেউ রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় না। তারা চায় রাষ্ট্রের মধ্যে সমতা বিরাজ করুক, রাষ্ট্রের মধ্যে সাম্য প্রতিষ্ঠা হোক, একটি গণতান্ত্রিক অবস্থায় ফিরে যাক।